স্বৈরাচারী হাসিনাই হেলিকপ্টার থেকে গুলির নির্দেশদাতা, তা প্রমাণিত। জুলাই আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ স্বয়ং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাই দিয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, শেখ হাসিনা ৩ জনের সঙ্গে কথোপকথনে নিশ্চিত করেছেন যে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন। এছাড়া হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করার পর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসানুল হক ইনুকে তিনি জানিয়েছিলেন, নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে ৩৬ সেনা নামানো হবে, বোম্বিং ও প্যারাট্রুপার পাঠানো হবে। চিফ প্রসিকিউটর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন। ৫টি অভিযোগের মধ্যে এদিন ২টির যুক্তিতর্ক শেষ হয়। তিনি সাংবাদিকদের বলেন, এই কথোপকথনের অডিওতে শেখ হাসিনার কণ্ঠ নিশ্চিত করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা AI দ্বারা তৈরি নয়। ফরেনসিক পরীক্ষায় বাংলাদেশের CID এবং ২ আন্তর্জাতিক প্রতিষ্ঠান BBC ও আল জাজিরা সব মিলিয়ে নিশ্চিত করেছে এটি প্রকৃত কণ্ঠ। এছাড়া কথোপকথনের অপর উপস্থিতিদের কণ্ঠ স্বীকৃত। প্রসিকিউটর জানায়, হত্যার নির্দেশনা যে সত্যিকার অর্থে শেখ হাসিনা দিয়েছিলেন তা পুলিশি বাহিনীর তৎকালীন প্রধানদের সাক্ষ্য, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও ফুটেজ ও পত্রপত্রিকার রিপোর্টের মাধ্যমে প্রমাণিত। নির্দেশনা সুনির্দিষ্টভাবে উপরের স্তর থেকে কমান্ড সেক্টরে পৌঁছে, যা দেশের বিভিন্ন স্থানে প্রাণঘাতী অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও হেলিকপ্টারের মাধ্যমে কার্যকর করা হয়। তিনি আরো বলেন, ফ্লাইটের বিস্তারিত চার্টার, পাইলট ও যাত্রীদের নাম, ব্যবহৃত অস্ত্রের তালিকা, কত রাউন্ড গুলি হয়েছে সবকিছু প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ ও নিহত ব্যক্তিদের শরীর থেকে উদ্ধারকৃত বুলেটের নমুনা ও গ্রেডের হিসাবও দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, এই হুকুম থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কার্যকর হওয়া এবং ফলশ্রুতিতে মানুষ নিহত হওয়ার প্রমাণ আমরা অকাট্যভাবে আদালতে তুলে ধরেছি। ভিডিও ফুটেজ, আহত ও নিহতদের চিকিৎসার রিপোর্ট, উদ্ধারকৃত বুলেট সবই প্রমাণিত। মামলায় স্বৈরাচারী হাসিনার স্বৈরাচারীর দোসর আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ রয়েছে। অভিযোগ গঠন হয় 10 জুলাই। গত 6 অক্টোবর আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন সাক্ষী মোহাম্মদ আলমগীরের জেরা শেষ করেন। চিফ প্রসিকিউটর বলেন, এ প্রমাণ আন্তর্জাতিক কোনো আদালতে উত্থাপন করা হলেও তা অকাট্যভাবে স্বীকারযোগ্য হবে। নির্দেশনা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক হিসেবে কার্যকর হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা পূরণ করে। এটি আন্তর্জাতিক আইন ও দেশীয় আইন অনুযায়ী অপরাধ প্রমাণের পর্যাপ্ত ভিত্তি। তিনি আরও জানান, আদালতের সকল ফ্লাইটের সময়কাল, পাইলট ও সৈনিকদের উপস্থিতি, ব্যবহৃত অস্ত্র ও রাউন্ড সংখ্যা, প্রয়োগকৃত আগ্নেয়াস্ত্র ও স্ট্যান্ড সাউন্ড গ্রেনেডের বিস্তারিত উপস্থাপন করা হয়েছে। সব প্রমাণ মিলিয়ে দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে যে হত্যার নির্দেশনা সরাসরি শেখ হাসিনার হস্তক্ষেপে কার্যকর হয়েছে। চিফ প্রসিকিউটর জোর দিয়ে বলেন, এই প্রমাণ অকাট্য এবং আন্তর্জাতিকভাবে যে কোনো আদালতে গ্রহণযোগ্য। হত্যাকাণ্ড পরিকল্পিত ও সিস্টেমেটিক ছিল, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে প্রমাণিত।